দিনহাটা ব্যায়াম বিদ্যালয়ের ব্যবস্থাপনায় ও পরিচালনায় আজ ব্যায়াম বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হল বিশ্ব যোগ দিবস উদযাপন অনুষ্ঠান। এতে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এখন সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি বিশ্ব যোগাসন দিবসের বিশেষ কিছু মুহূর্ত। আজকে বিশ্ব যোগাসন দিবস এবার দিয়ে 11তম। এর সঙ্গে আমাদের কিছু সম্বর্ধনা অনুষ্ঠান এবং বিদ্যালয়ে যারা অনুশীলন করে, যোগাসন চর্চা করে, তাদের যোগাসন অনুষ্ঠান। যোগাসনে আমরা এক সপ্তাহ আগে সর্বভারতীয় যোগাসন প্রতিযোগিতায় অংশ নিতে দিনহাটা থেকে আমরা গিয়েছিলাম। উত্তরবঙ্গ টিম হিসেবে অংশগ্রহণ করি। তাতে মোট সাফল্য পেয়েছে 11 জন। কেউ কেউ আছে 3টেতেই সাফল্য পেয়েছে। তো এর মধ্যে যারা বেস্ট তাদেরই মনে রাখে। তো বেস্ট হচ্ছে এই সর্বভারতীয় রিদমিক যোগাসনে প্রথম হয়েছে জাগৃতি আচার্য। আমরা তাকে ট্রফি দিয়ে সম্বর্ধিত। আজকের এই 21শে জুন বিশ্ব যোগাসন দিবস এই ট্রফিটি তুলে দিবেন ব্যায়াম বিদ্যালয়ের সভাপতি মাননীয় শ্রী দিলীপ কুমার দে মহোদয়। আর এই রিদমিক যোগাসন প্রতিযোগিতায় রানার্স হয়েছে, ওর গ্রুপে দ্বিতীয় স্থান অধিকার করেছে, সে হচ্ছে মনিত বর্মা। তাকেও আমরা ট্রফি দিয়ে সম্বর্ধিত করব। এই ট্রফিটি তুলে দেবেন ব্যায়াম বিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট মাননীয়া শ্রীমতী শিখানন্দী মহোদয়। এখানে উপবিষ্ট সম্মানীয় সকলকে শ্রদ্ধা প্রণাম জানাই। এখন উপস্থিত অভিভাবকদের সম্মান জানাচ্ছি এবং ভাই ও বোনেদের জানাচ্ছি ভালোবাসা। আজ 21শে জুন বিশ্ব যোগাসন দিবস। আমরা আজ
11তম যোগাসন দিবস পালন করছি। যোগাসন দিবসের মূল যেটা লক্ষ্য সেটা হচ্ছে প্রত্যেককে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমরা প্রত্যেকে যোগাসন করব, নিজে এবং অন্যদের সুস্থ সবল রাখার চেষ্টা করব, যোগ করব, রোগকে দূরে রাখবো, এই প্রতিজ্ঞায় আমরা সকলে প্রতিজ্ঞাবদ্ধ হব। যোগাসন প্রাচীন মনি ঋষিদের সৃষ্টি। প্রাচীনকালে মনি ঋষিরা রোগকে দূর করতে যোগের অভ্যাস শুরু করে, সেটাই ধীরে ধীরে আমরা আজকে অভ্যাস করার সুযোগ পেয়েছি এবং ছোট ছোট শিশু এবং বড়দেরকেও কিছু পরামর্শ দেওয়ার সুযোগ পেয়েছি। যোগাসন কি এটা যদি বলি তাহলে বলতে হয় একটি নির্দিষ্ট ভঙ্গিমা মনোযোগ সহকারে কিছু সময়ের জন্য স্থিরভাবে অবস্থানকে বলা হয় আসন বা যোগাসন বা যোগব্যায়াম। তো আমরা যে ভঙ্গিমাটাই করব সেটা একটা নির্দিষ্ট ভঙ্গিমা সম্পূর্ণরূপে করতে হয় এবং মনোযোগটা রেখে কিছু সময় ধরে থাকতে হয়। এটা যদি সম্পূর্ণ হয় তবেই একটি যোগাসন পরিপূর্ণ হয়। যোগাসন আমরা দেখেছি তিন প্রকার। একটা হচ্ছে স্বাস্থ্যাসন, একটা বিশ্রামাসন, আর একটা ধ্যানাসন। ধ্যানাসন কোনগুলো? আমরা যে আসনগুলো করে ধ্যান করতে পারি, ধ্যানে মগ্ন হতে পারি, ধ্যানের সিদ্ধি লাভ পাই, সেটা হচ্ছে ধ্যানাসন। কোনগুলো সেগুলো? সেটা হচ্ছে পদ্মাসন, গম্বুখাসন, এগুলো হচ্ছে ধ্যানাসন। স্বাস্থ্যাসন কোনগুলো? শশঙ্গাসন, পুষ্টাসন, চক্রাসন। এই আসনগুলো করলে আমরা নিজের শরীরকে সুস্থ এবং সুঠাম করে রাখতে পারি, শরীরকে সুস্বাস্থ্যের অধিকারী করতে পারি। আর বিশ্রামাসন হচ্ছে শবাসন, সেটা হচ্ছে শুয়ে করতে হবে, শুয়ে বিশ্রাম, অর্থাৎ সব মানে মৃত। একটা মৃত যেভাবে শুয়ে থাকে সেই ভঙ্গিমাটাই হচ্ছে শবাসনের ভঙ্গিমা। একটা শিশু আমরা যখন পৃথিবীতে আসি মাতৃগর্ভে প্রথমে, সেটা হচ্ছে চাইল্ড পোজ। চাইল্ড পোজটা হচ্ছে অর্ধকূর্মা আসন। আর আমরা যখন পৃথিবী থেকে চলে যাই সেটা হচ্ছে শবা আসন। তাই জন্ম থেকে মৃত্যু আমরা প্রতিনিয়তই কিন্তু আসনের ভঙ্গিমা অবলম্বন করে চলছি। সেটা যদি আমরা একটু মনোযোগ সহকারে করি তাহলে কিন্তু আমরা খুব ভালো উপকার পাবো। আর মনোযোগ দিয়ে যদি না করি তাহলেও পাবো কিছুটা। এখানে যোগাসন, এখানে বিয়োগের কোনো স্থান নেই। এই যখন আমি দাঁড়িয়ে আছি, এই আসনটা হলো কন্যা আসন। আপনারা বসে আছেন উৎকটা আসন। যারা এমনি নিচে বসে বাবু হয়ে খেতে বসি যখন, সেটা হচ্ছে সুখা আসন। যখন আমরা একটা পা তুলে বসি সেটা সিদ্ধা আসন, দুটো পা তুলে বসলে আমরা পদ্মা আসন। তাহলে প্রতিটা ভঙ্গিমায় কিন্তু এক একটা আসন। আমরা যদি মনে করে করি হ্যাঁ এখন আমি পদ্মা আসন করবো, তাহলে কি হবে? মেরুদণ্ড সোজা রাখবো, হাতগুলো টান টান করবো, হাতের আঙুল একটা মুদ্রায় রাখবো, তাহলে আমরা পদ্মা আসনের যে উপকারিতা সেই উপকারিতাটা সম্পূর্ণরূপে পাবো। এবং পদ্মাসন করলে যে উপকার পাওয়া যায়, পদ্মাসনে কি উপকার পাই আমরা? একটি পদ্মাসন আগে একটা তুলেন বলে নিই। পদ্মাসন কি? একটি আমরা প্রথমে পা ভাঁজ করে একটা থাইয়ের উপরে তুলে পায়ের পাতাটাকে খুলে দিই। এটা একদম পদ্মের পাপড়ির মতো। দুটো লাইন যেটা বলতে যাচ্ছি, পদ্ম ফুলের পাপড়ি মতো পায়ের দুটি পাতা। পদ্মাসন শ্রেষ্ঠ আসন, ধ্যানে সর্বসিদ্ধি দাতা। তাহলে আমরা কি পদ্মাসনে কি পেলাম?
পদ্ম ফুলের যে পাপড়িটা, পদ্ম ফুল যখন ফোটে, ওই যে পদ্ম ফুলের পাপড়ি আর পায়ের পাতা দুটোর সঙ্গে সামঞ্জস্য যখন হবে, তখনই কিন্তু পদ্মাসনটা পরিপূর্ণ আকার ধারণ করবে। ঠিক একই রকম ভাবে আমরা যদি পদ্মাসন আরেকটু বলি, পদ্মাসন আমরা কখন করব? মনোযোগ ঠিক থাকে, ঠিক আছে। পদ্মাসনটা যদি আমরা প্রত্যেকে যারা বাচ্চারা আছো করার আগে যদি করো 3 থেকে 5 মিনিট, তাহলে দেখবে তোমার পড়া খুব তাড়াতাড়ি মুখস্থ হবে। পদ্মাসন উপকারিতাতে বলা আছে, পদ্মাসন নিয়মিত অভ্যাস করলে মানসিক একাগ্রতা, ধৈর্য ও স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। আমরা পদ্মাসনে যখন বসি, মেরুদণ্ড একদম সোজা রেখে বসতে হয়। মেরুদণ্ড সোজা রাখলে কি হয়? স্নায়ু কোষের কর্মক্ষমতা বাড়ে, অর্থাৎ নিউরন স্নায়ুকোষ সুস্থ সবল থাকা মানে তবে বজ্রাসন করো। বজ্র মানে কি? বিদ্যুৎ। আমরা যখন বৃষ্টি আসে আগ মুহূর্তে কিংবা বৃষ্টি চলছে, ওই সময় বিদ্যুতের কিন্তু আমরা আওয়াজ শুনতে পাই, আলোর ঝিলকানি আমরা দেখতে পাই, তারপরে আওয়াজটা আসে। বিদ্যুতের এবারে আছে আরেক কোচ প্রিয়া সাহা, ব্যায়াম বিদ্যালয়ে যারা শেখায়। এবং শেষ মুহূর্তে ব্যায়াম বিদ্যালয়ের 2 জন প্রশিক্ষককে সংবর্ধনা জানিয়ে বিশ্ব যোগাসন অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।